الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا بشر أحدهم بالأنثى ظل وجهه مسودا وهو كظيم يتوارى من القوم ما بشر من سوء ما بشر به أيمسكه على هون أم يدسه في التراب ألا ساء ما يحكمون وقال تعالى أيضا وإذا الموءودة سئلت بأي ذنب قتلت عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الغائض والموءودة كلاهما في النار رواه البخاري ومسلم قال رسول الله صلى الله عليه وسلم لا تمنعوا نساءكم أن يصلين في المساجد وبيوتهن خير لهن رواه مسلم সম্মানিত মসজিদের মুসল্লিবৃন্দ যাবতীয় তারিফ ও প্রশংসা আল্লাহ তাআলার জন্য দরুদ ও সালাম পেশ করছি মানবতার মহান শিক্ষক বিশ্ব মানবতার মুক্তি দিশারি রহমাতুল লিল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ফাইনি উসিকুম ওয়া নাফসি আওয়ালাম বিতাকওয়াল্লাহ শুরুতে আমাকে এবং আপনাদেরকে আল্লাহ তাআলার ব্যাপারে তাকওয়ার নীতি অবলম্বন করার উপদেশ দিচ্ছি অতঃপর জেনে নিন আমাদের আজকের খুতবার বিষয় ইসলামে নারীর মর্যাদা গুরুত্বপূর্ণ বিষয়ের উপর তথ্যবহুল বিবরণ পেশ করব ইনশাআল্লাহ আমার তাওফীকুনা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম সম্মানিত মসজিদের মুসল্লিবৃন্দ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে পৃথিবীর ইতিহাসে নারীদের সম্পর্কে মর্যাদা নারী জাতির অধিকার সম্পর্কে মানব জাতির কাছে কোনো সুস্পষ্ট ধারণা ছিল না নারীরা মানুষ কিনা এটাই গবেষণা করেছে কোনো কোনো ধর্ম 100 বছর 100 বছর পর্যন্ত রিসার্চ করেছে যে নারী আসলে মানুষ না অন্য কিছু কোনো কোনো ধর্মে নারীকে শয়তানের প্রবেশদ্বার বলে উল্লেখ করেছে বাইবেলের সভ্যতার দাবিদার ইহুদি এবং খ্রিস্টানদের বাইবেলে নারী সম্পর্কে বলা হয়েছে যে নারী তার সম্পদ অর্জন করা শিক্ষা গ্রহণ করার কোনো সুযোগ নেই সে শুধুমাত্র তার স্বামীর কাছ থেকেই শিখবে এবং শত সহস্র বছর যাবৎ ইহুদি এবং খ্রিস্টান ধর্মের বাইবেলের ওল্ড টেস্টামেন্ট এবং নিউ টেস্টামেন্টে স্পষ্ট ভাষায় বলে দেওয়া হয়েছে নারী কোন অর্থ উপার্জন করতে পারবে না পিতার সম্পত্তির সে কোনো অংশও পাবে না পিতার প্রত্যন্ত সম্পত্তির উত্তরাধিকার নারী হবে না কন্যা হবে না শুধু পুত্র হবে তবে যদি কোনো লোকের শুধু কন্যা সন্তান থাকে পুত্র সন্তান না থাকে অর্থাৎ কোনো মেয়ের যদি কোনো ভাই না থাকে শুধু বউ তারা থাকে এক্ষেত্রে পিতার সম্পত্তি তারা ওয়ারিশ হবে তবে এই কন্যারা পিতার বংশের বাইরে অন্য কাউকে বিবাহ করতে পারবে না কারণ এতে এক বংশের সম্পত্তি অন্য বংশে চলে যাবে নাউযুবিল্লাহ। 19 শতাব্দী থেকে নারীর অধিকার নিয়ে পৃথিবীতে
দাবি জানানো শুরু হয়। যেহেতু কিছুই ছিল না, অনেক কিছুই দাবি করা হয়। এক পর্যায়ে নারীর ক্ষমতায়ন, নারীর স্বাধীনতা, সম অধিকারের নাম করে নারীকে মাঠে নামানো হয়। একটা বিষয় মনে রাখবেন, নারী এবং পুরুষের মধ্যে কিছু পার্থক্য, বৈষম্য এবং পার্থক্য দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। মানব সভ্যতা টিকে রাখার জন্য এই পার্থক্য এবং বৈষম্য বিরোধীর বিলোপ সাধন করা হয়। মানব সভ্যতা ধ্বংস হতে বাধ্য। আজকে সমগ্র বিশ্বে যা করা হচ্ছে, এখন গ্রামের মানুষ যারা গ্রামের সবাই দেখেছেন যে মুরগি, এখন তো ব্রয়লার বা কক নয়, দেশি মুরগি, যেটা মোরগ বাইরে সারাদিন ঘুরে বেড়ায়, আর মুরগি ডিমের উপরে বসে দীর্ঘ সময়, 1 মাসের মতো তারও বেশি, এটা তাড়াতাড়ি তারপরে বাচ্চা করতে। এই ন্যাচারাল পদ্ধতিতে দেশি মুরগির ডিম এখন অনেক পছন্দ করে। যদি আপনি এই পদ্ধতির বাইরেও আধুনিক পদ্ধতিতে, মানে বাণিজ্যিক ভিত্তিতে মুরগি এবং মুরগির ডিম উৎপাদন করা হচ্ছে। বলছেন এই মুরগি ডিমে তা দিচ্ছে, কোনো মানুষ যদি মনে করে দীর্ঘদিন সহস্র বছর ধরে মুরগি শুধু ডিমে তা দিয়েছে, আমরা মুরগিকে বলবো তুমি একটু বাইরে যাও, মোরগ মুরগি ডিমে তা দিই, এটা কি সম্ভব? মুরগিকে বাইরে নিয়ে আসবেন, ও দৌড়ে আপনার ডিমে বার করবে, আর মোরগের দরবেলা করে বসাবেন, ও ঠ্যাং দিয়ে মুরগির ডিম কিছু ভেঙে ও বাইরে চলে যাবে। প্রকৃতিগত ভাবে নারী এবং পুরুষের মধ্যে বৈষম্য আর পার্থক্য দিয়ে সৃষ্টি করেছেন। একটা বিষয় মনে রাখতে হবে যে নারী এবং পুরুষ কেউ নিজের জন্য বাঁচতে আসে নাই। পার্সোনাল ইন্টারেস্ট এখানে নেই। ভবিষ্যৎ সমৃদ্ধ পৃথিবী গড়ার জন্য, ভবিষ্যৎ প্রজন্মকে মানুষ করার জন্য নারী এবং পুরুষের সমান দায়িত্ব। পিতার দায়িত্ব হচ্ছে পরিবারের ভরণ পোষণ সহ যাবতীয় প্রয়োজনীয় বিষয় রোজগার করবে, ইনকাম করবে। মায়ের দায়িত্ব সন্তানকে স্নেহ, মমতা, ভালোবাসা দিয়ে মানুষ করে গড়ে তুলবে। আজকে আইএমের জাহেলিয়া যুগে নারীদেরকে জীবন্ত কবর দেওয়া হবে, কন্যা সন্তানকে। কোরআনে কারিমের সূরা আন-নাহল তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া ইযা বুশশিরা আহাদুহুম বিল উনসা, যখন তাদের কাউকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয়, বলা হয় যে তোমার কন্যা হয়েছে, জাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম, তার মুখমণ্ডল কালো হয়ে যায়, সে খুব বিমর্ষ, চিন্তিত, মনস্তাপে ভোগে। সে হাতে আর মনে মনে চিন্তা করে, আয়ুসিকুহু আলা হুদিন, আমি কি এই অপমান সহ্য করে এই কন্যা সন্তানকে বাঁচিয়ে রাখবো? আমি ইয়াদুসসুহু ফিত-তুরাব, নাকি আমি মাটির নিচে পুঁতে ফেলে দেব? আল্লাহ তাআলা বলছেন, মা ইয়াকুমুন, খবরদার, তারা যে সিদ্ধান্ত নিয়েছে এটা খুবই নিকৃষ্ট, এটা চরম মানবতা বিরোধী। কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়া হতো আইনের জাহেলিয়া যুগে সব সম্প্রদায় নেই, কোন সম্প্রদায়, কোন গোত্রের আছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিয়েছিলেন, তারপর অভিনবী হলেন, ইসলামের মহান দায়িত্ব পেলেন, কন্যা সন্তানকে বাঁচার অধিকার দিলেন। একজন এসে বলছেন, আল্লাহ নবী, আমার 5টি কন্যা সন্তান ছিল, আমি এক এক করে সবগুলোকে মাটির নিচে পুঁতে ফেলেছি। আর এক ব্যক্তি বলছেন, আল্লাহ নবী, আমার 10টা কন্যা সন্তান ছিল, 10 জন কন্যা সন্তানকে এক এক করে আমি মাটির নিচে পুঁতে ফেলেছি। আর একদিন আল্লাহ রাসূল সাহাবাদের সামনে তালিম করছেন, বৈঠক করছেন, এক ব্যক্তি আসলো, বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি ইসলাম গ্রহণ করি আল্লাহ তাআলা আমার সবগুলো মাফ করবেন। এখানে রাসূল সাল্লাল্লাহু বলেছেন যে ইসলাম অতীতের সব গুনাহকে ধ্বংস করে দেয়। সুবহানাল্লাহ। তার লোকটি বলছেন যে আমার মন বলছে আমি জীবনে এমন একটা অপরাধ করেছি
আমার মনে হয় এগুলো মাফ করবে। আল্লাহ নবী বললেন কি অপরাধ করেছে? বলে আমার একটা কন্যা ছিল, আমার স্ত্রী আমার চোখের আড়ালে অনেক দূরে অন্য সম্প্রদায়ে আমার একজন আত্মীয় বাড়িতে তাকে বড় করে, সে যখন বড় হলো প্রাপ্ত বয়সের কাছাকাছি তখন তাকে নিয়ে আসলো। একদিন সকালবেলা মেয়েটাকে দেখলাম, দেখে বললাম এটাকে? এটা আমাদের সেই মেয়ে, আজ থেকে 12 বছর 13 বছর আগে আল্লাহ আমাদের একটা মেয়ে দিয়েছিল। বলে তুমি তো বলেছেন আমাদের মেয়েটা মারা গিয়েছে। বলে ওকে না বললে তুমি তো ওকে কবর দিতে জীবন্ত। তাই মা আমি ওকে কি করে আমার চোখের সামনে মরতে দিই? দূরে আমার এক আত্মীয় মনের বাড়িতে তাকে রেখেছিলাম, এখন দেখো সে সব কাজ করতে পারে, আমাকে আব্বু বলে, তোমাকে আব্বু বলে। লোকে বলছেন আল্লাহ নবী আমার মেয়ে আমাকে আসলে এত ভালোবাসতো, কিন্তু যখন আমি বাইরে যাই আমার প্রতিবেশীরা বলে কি ব্যাপার তোমার মেয়েটা বড় হয়ে গেল এখন তুমি কবর দিচ্ছ না? আমি সিদ্ধান্ত নিলাম যে মানুষের কথার কথা শোনা যায়, কাউকে কবর দেব। একদিন বললাম মা তোমাকে নিয়ে আজকে বিকালে বেড়াতে যাবো। দুপুরে খাওয়ার পর মেয়ে মাথা আসলো, মাথায় তেল মালিশ করলো, সুন্দর জামা কাপড় পরে আমার সাথে নিয়ে পড়লো। জনমানব সাথে মরুপ্রান্তরের পাহাড়ের পাদদেশে নিয়ে গেলাম। মরুভূমির দেশ, কোনো মানুষ সেখানে ছিল না। গভীর ভক্ত করে আমার কন্টাকে যখন আমি গর্তের মধ্যে ফেলে দিলাম, আমার মেয়ে চিৎকার করে বলছে কাকুকে বিনতি করছে, অরুণা বিনয় করছে, আব্বা এজন্য তুমি আমাকে নিয়ে এসেছো? জোর হাত করে বলে তুমি আমাকে কবর দিও না, এই সুন্দর পৃথিবীতে বেঁচে থাকতে আমার বড় ইচ্ছা হয়। আমি এখান থেকে দেশান্তরে হয়ে যাবো, অন্য জনপদে চলে যাবো, জীবনে কোনোদিন তোমার মুখ দেখাবো না। লোকেরা জানবে তোমার মেয়ে মারা গেছে। লোকটি বলছেন আল্লাহ নবী আমি আমার পছন্দ পিতা, আমার এই পরিত্যাগ টুকরা অরুণায় বিনয় আবেদন নিবেদন কাকুতে বিনতি আমার হাত আমার হৃদয়কে স্পর্শ করলো না। নিষ্ঠুর ভাবে আমি আমার কন্যা সন্তানকে আমার পরিত্যাগ টুকরাকে মাটির নিচে দাফন করেছি। লোকটি যখন বিশ্বনবীর কাছে তার কন্যাকে জীবন্ত দাফন করার এই কাহিনী বলছিল, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাস্তবে গাল ভিজে দাড়ি মোবারক ভিজে যাচ্ছিল। এক সাহাবী ধমক দেন, আমি আল্লাহ নবীকে কাঁদাচ্ছে কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি বলতে দাও। এই সময় নারীকে কবর দেওয়া হতো। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী জাতিকে কন্যা সন্তানকে বাঁচার অধিকার দিয়েছেন। আল্লাহ বলছেন ফাইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি দামবিন কতিলা, জীবন্ত কবর দেওয়া জীবন্ত গ্রথিত কন্যা সন্তানকে প্রশ্ন করা হবে বিচারের মাঠে, বিআইয়ি দামবিন কতিলা, কোন অপরাধে তাকে হত্যা করা হয়েছে, কোন অপরাধে তাকে কতল করা হয়েছে। সহিহ বুখারী বর্ণনা আছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আল ওয়াইদু ওয়াল ওয়াইদাতু ওয়াল মাউউদাতু কিলাহুমা ফিন্নার, জীবন্ত সন্তানকে যেই লোক কবর দিল আর যেই কন্যা সন্তানকে কবর দেওয়া হলো উভয়ই জাহান্নামী। নাউযুবিল্লাহ। প্রশ্ন করবেন যে কবর দিল সে তো অপরাধী, যাকে কবর দেওয়া হলো তার দোষ কি? এর মধ্যে মুহাদ্দিসিন কেরাম অনেক ব্যাখ্যা করেছেন, কিন্তু হাদিস সহিহ। আল্লাহ রাসূল বলেছেন কথা সত্য। সহিহ বুখারী বা মুসলিম বর্ণনা আছে জীবন্ত গ্রথিত কন্যা সন্তান আর দাফনকারী পিতা উভয়ই জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহ। সম্মানিত মসজিদের মুসল্লি, আজও পৃথিবীতে একবিংশ শতাব্দীর এই চরম উৎকর্ষতার যুগে বিজ্ঞানের হারমোন হিরোমেকের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আমরা যখন প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়াতে দেখতে পাই শুধুমাত্র আমাদের প্রতিবেশী 500 দেশের প্রতিদিন 4 শতাধিক কন্যা সন্তানের ভ্রূণ ধ্বংস করা হচ্ছে। নাউযুবিল্লাহ। স্ত্রীর গর্ভে কন্যা সন্তান আপনার সংগ্রামে ধরা পড়ল। এবার শুধু ইন্ডিয়াতে প্রতিদিন 4000-এরও বেশি গড়ে প্রতিদিন কন্যা সন্তানের ভ্রূণ ধ্বংস করা হচ্ছে। কন্যা সন্তানকে পৃথিবীতে আসার পথ বন্ধ করা হচ্ছে। এটা হচ্ছে আধুনিক কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়ার মডার্ন আধুনিক পদ্ধতি। নাউযুবিল্লাহ। এবং যদি ইন্ডিয়াতে যান কেরালা, মাদ্রাস, তামিলনাড়ু, কলকাতা বড় বড় ডিজিটাল পোস্টারিং করা আছে। মাত্র 500 রুপি খরচ করুন, 5 থেকে 10 লক্ষ রুপি সাশ্রয় করুন। এর হেডলাইন পোস্টারের ভিতরে লেখা আছে আপনার স্ত্রীর গর্ভজাত সন্তান কন্যা না পুত্র সন্তান,
এই হাসপাতাল আসুন, নির্দেশ ঠিকানায় যোগাযোগ করুন। যদি কন্যা সন্তান হয়, এই হাসপাতালে আসলে অত্যন্ত নিরাপদ ভাবে কন্যা সন্তানকে অপারেশন করা হবে। আপনার স্ত্রীর কোনো ক্ষতি হবে না। মাত্র 500 রুপি খরচ করে আল্লাহ প্রাপ্ত। নাউযুবিল্লাহ। সম্মানিত মসজিদের মুসল্লি, আজকে তারা মানবতার কথা বলে, আজকে তারা সারাদিন নারীর কথা বলে, নারীর ক্ষমতায়নের কথা বলে, নারীর সম অধিকারের কথা বলে। এটা মুখের কথা, তাদের অন্তর কিন্তু ভিন্ন। নারীকে তারা, কন্যা সন্তানকে কেউ পছন্দ করে না। ইসলাম এক কথা বলেছে, কারণ কন্যা সন্তান যদি হয়, আল্লাহ যদি কোনো মুসলিমকে 2টো কন্যা সন্তান দান করে, তাহলে 2 কন্যার পিতা আর আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাশাপাশি জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ। উনি বলেন, আনা ওয়াল কাফিরুল ইয়াতীম, ইয়াতীমকে লালন পালন করে, ইয়াতীমের লালন পালন করে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাশাপাশি জান্নাতে থাকবো। এই কথা বলে 2টা হাত আঙ্গুলে আপ করলেন, মাঝখানে একটু ভাঁজ রাখলেন, আর বললেন যে ব্যক্তি 2টো কন্যা সন্তানকে লালন পালন করলো, শিক্ষা দিল, সৎপথগ্রস্ত করলো, ওই 2 কন্যা লালন পালনকারী আর আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাশাপাশি একই জান্নাতে থাকবো। এই কথা বলে হাতের আঙ্গুলকে তিনি এক জায়গায় করলেন, মাঝখানে কোনো ভাঁজ রাখলেন না। সুবহানাল্লাহ। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো মেয়ে মাত্র একটা, আমি কি মর্যাদা পাবো? আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ, তুমিও এই মর্যাদা পাবে। সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু বলেন নাই, তার 4টি কন্যা সন্তান বড় হয়েছিল, তাদেরকে বিবাহ দিয়েছিলেন। মেয়েকে কিভাবে ভালোবাসতে হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন। কন্যা হিসেবে নারী, বোন হিসেবে নারী, স্ত্রী হিসেবে নারী, মা হিসেবে নারী, এর আলাদা আলাদা মর্যাদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন এবং হাদিসের কিতাবগুলোতে লেখা আছে। অথচ পৃথিবীর অনেক ধর্মগ্রন্থে এখনো লেখা আছে যে স্বামী স্ত্রী সংসার করছে, কোন কারণে স্বামী মারা গেল, এবার স্ত্রী বেঁচে থাকার আর অধিকার নাই। জীবন্ত স্ত্রীকে স্বামী চিতায় গিয়ে জীবন্ত দগ্ধ হতে হবে। ধর্মগ্রন্থে এটা আছে, যদিও রাষ্ট্রীয় আইন দিয়ে সাময়িকভাবে এটাকে সাময়িক স্থগিত করেছে। কেমন ধর্ম, কত বড় অযৌক্তিক! স্বামী মারা গেছে, স্ত্রীরা বেঁচে থাকবে কেন? জীবন্ত চিতায় দগ্ধ হতে হবে স্বামীর সাথে। নাউযুবিল্লাহ। নারীকে মর্যাদা দিয়েছে ইসলাম। কে দিয়েছে? কোরআনে কারিমে একটা সূরা আছে, যে সূরার নাম হলো সূরা নিসা। মহিলাগণ, নারী জাতি, পুরুষদের নামে কোনো সূরা নেই। সূরা নাস নামে একটা সূরা আছে। নাস মানে মানুষ। কুল আউযু বিরাব্বিন নাস। ছোটবেলায় জানতাম গ্রামের মেয়েরা বিয়ে হয়ে গেলে স্বামীর নাম দিত না। মেয়ে বিয়ে হয়েছে, শাশুড়ি বলছে তুমি কি নামাজ পড়া জানো? বলে, তা তো জানি না। আমার পুত্র বলতে নামাজ পড়া জানে না। গ্রামের ভাষা বলছে আমার বেটা বলতে তাহলে নামাজ শেখাতে হবে। পাশের এক মহিলাকে বলেছে, প্রতিদিন তুমি এসে আমার পুত্র বন্ধুকে 1 ঘন্টা করে বিভিন্ন সূরা শেখাবা। তো সূরা ফাতিহা শিখে দিয়েছে, তাশাহুদ শিখেছে, বা সূরা নাস শিখেছে। এই মহিলা, এই মেয়েটা, নববধূর স্বামীর নাম ছিল ইলাহি। আর গ্রামের মেয়েরা বিবাহের পর স্বামীর নাম ওকে নেওয়াকে পাপ মনে করতো। তার কাছে বল আউযু বিরাব্বিন নাস, মালিকের নাস আর বলে না। আর শিক্ষিকা বলছে, কি মুখস্থ হয় নাই? বলে, হ্যাঁ মুখস্থ হয়েছে। বলছো না কেন? বলো। বলতে বল আউযু বিরাব্বিন নাস, মালিকের নাস, সাথে সাথে আমার বাড়িওয়ালাও নাসে। নাস মানে মালুম তাই না। নাস নামক সূরা দিয়েছেন। নাস আলাইহিস সালামের সূরা আছে মানব জাতি, আর নিসা নারী জাতি। পুরুষের নামে কোনো সূরা নেই। নারীর জাতিকে আল্লাহ কত মর্যাদা দিয়েছেন। সুবহানাল্লাহ। নারী আর পুরুষ এর ভিতরে সৃষ্টিগতভাবে, প্রকৃতিগতভাবে কিছু বৈষম্য আর পার্থক্য দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন। এখন আজকে যদি নারীকে পুরুষ বানিয়ে পুরুষাদি কাজের দায়িত্ব দেওয়া হয়, নারীকে পুরুষের পোশাক পরিয়ে কঠোর পরিশ্রমের কাজ, যেগুলো রিক্সের কাজ দেওয়া হয়, তবে নারীকে সম্মান করা হলো না। নারীর উপরে দুর্বিষহ বোঝা চাপানো হলো। নারীকে তার প্রকৃতি,
নারী প্রকৃতির সাথে সামঞ্জস্য রেখে তাকে কাজ দিতে হবে। সম্মানিত মাসিদের মুসলিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলাম পুরুষদেরকে দিয়েছে কঠোর কাজ করতে, বাইরে কাজ করতে, বর্জন করার সব দায়িত্ব স্বামী। যদি সংসারের প্রয়োজন না হয়, স্ত্রীর বর্জন করার দরকার নাই, সে ঘরে থাকবে। স্বামী স্ত্রী দুজনে যদি বাইরে থাকে, তাহলে এই শিশুটি কে দেখবে? আজকে ১৮বিংশ শতাব্দীর আধুনিক চিকিৎসা বিজ্ঞানীগণ, মনোবিজ্ঞানীগণ বলছেন, যেই সকল পরিবারের বাপ মা দুজনেই চাকরি করে, ব্যস্ত, ছেলেমেয়েরা কাজ আদর পায় না, এরা আস্তে আস্তে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে, এরা মাদকাসক্ত হয়ে পড়ে, অশ্লীলতা নিমজ্জিতায় ধ্বংসের দিকে ধাবিত হয়। কিছু মানুষ মনে করে মেয়ে হলে একে খাওয়াতে হবে, পড়াতে হবে, বিবাহ দিতে হবে। কত কথা বলবো, রিজকের যে মুসলমান বিশ্বাস করে আল্লাহকে, সে রিজিক দেওয়ার মালিক কাকে মনে করে আল্লাহ জানে। রিজকের মালিক কার হাতে? পৃথিবীতে এমন কোন বিচরণশীল জীব নাই যার রিজকের দায়িত্ব আমি আল্লাহর হাতে নাই। মানুষ আর কতটুকু খায়? পৃথিবীর ২ ভাগে ৪ ভাগে ৩ ভাগই পানি, আর ১ ভাগ মাত্র স্থল। তারপরে তো আটলান্টিক মহাদেশ সহ অনেক জায়গায় মানুষই বসবাস করে, সারা বছর বরফে ঢাকা পড়ে থাকে। এই সাগর, মহাসাগর, সমুদ্র, মহাসমুদ্রের ভেতরে লক্ষ লক্ষ কোটি কোটি জলজ প্রাণী আছে। আছে বিশাল আকারের নীল তিমি, একটা তিমি আছে, টনকে টন খাবার তাদের ডেইলি লাগে। ঈশ্বরী বলছেন, তোমরা যদি আল্লাহর ভক্ত আমল করতে, পশু পাখিকে আল্লাহ যেভাবে রিজিক দেন, তোমাদের সেভাবে রিজিকের ব্যবস্থা করতেন। তোমার মনে রাখবে, পশু পাখি কোনো সকালবেলায় প্রচন্ড কথা নিয়ে বের হয়, খাবারের সন্ধানে কেউ আকাশে ওড়ে, আর কেউ বা সুন্দর বংশ পৃথিবীর আফ্রিকার জঙ্গলের ভিতরে ঘরে, রয়্যাল টাইগার, হাতি, জিরাফ, জেব্রা, আর নীল তিমি, হাঙ্গর, কুমির, সেও সহ জঙ্গলের প্রাণীগুলো পানিতে সাঁতার কাটে। বিশ্বনবী বলছেন, খাবারের সন্ধানে কেউ আকাশে ওড়ে, কেউ জঙ্গলে ঘরে, কেউ পানিতে সাঁতার কাটে। উঠতে উঠতে, ঘুরতে ঘুরতে, সাঁতরাতে সন্ধ্যা হয়ে যায়। আমি আল্লাহ সকলের পেট ভর্তি করে ওদেরকে যাত্রার বাড়িতে ফিরে দিই। রিজকের চাবিকাঠি আল্লাহর হাতে। মহান আল্লাহ বলছেন, হাদিসে কুদসি আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর সমস্ত, শুধু মানুষ নয়, সমস্ত মাখলুকাতকে যদি তার প্রয়োজনীয় সব চাবি ফুলফিল করে দেই, আমার রহমতের ভান্ডার থেকে এতটুকু কমবে না। এটা মুসলমানের ঈমান। যে মুসলমান ঈমান আছে আল্লাহর প্রতি, যে মুসলিম বিশ্বাস করে তাকদীরের প্রতি, তার রিজিক নিয়ে কেন এত বেশি হয়? সন্তান বেশি হলে খাবার দিতে পারবো না, কন্যা সন্তান হলে সংসার অচল হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, ও সন্তান আসবে, রিজকের ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে হবে। আমার ঈমান, এটা আমার তাকদীর। মনে রাখবেন, আপনার মৃত্যু আপনাকে প্রতিদিন খুঁজে বেড়ায়, আপনার রিজিক আপনাকে খুঁজে বেড়ায়, আপনাকে খুঁজে বের করবে। মৃত্যু যেমনি আপনাকে খুঁজে বেড়ায়, আপনার রিজিক আপনাকে খুঁজে বেড়ায়। সুতরাং জায়েজ না জায়েজ তাওয়াক্কুল না করে শুধু পাই, নগদটা পাও, হাত পেতে নাও, না, এই দৃষ্টিভঙ্গি মুসলিম উম্মার একজন সদস্যের হতে পারে না। বৈধভাবে আপনার রোজগার করুন, সম্পদের মালিক নন, কারণ ইসলামের জন্য সম্পদ দরকার আছে। হজ করতে অর্থ লাগে, কিন্তু মসজিদ নির্মাণ করতেও পয়সার দরকার। কিন্তু যদি হারাম হয়, অবৈধ হয়, ইসলামের দৃষ্টিভঙ্গি এখানে স্পষ্ট। হারামকে সালাত আদায় করবে, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ পবিত্র, পবিত্র ছাড়া কিছু গ্রহণ করে না। আমাদের দেশের মসজিদ এই কথাটাকে লেখা থাকে এইভাবে যে ইবাদত কবুলের জন্য পূর্ব শর্ত হালাল রুজি। হাদিসের ভাষাটা এরকম না। হাদিসের ভাষা হচ্ছে আল্লাহ পবিত্র, পবিত্র ছাড়া অন্য কিছু তিনি গ্রহণ করেন না। মানে হালাল না খেয়ে গ্রহণ আল্লাহ করবেন না, হালাল না খেয়ে। সম্মানিত মসজিদে মুসলিম কিন্তু বলছেন, ইসলামের নারীর মর্যাদা, নারী এবং পুরুষকে আল্লাহ তাআলা এই পৃথিবীকে ভবিষ্যৎ সমৃদ্ধ পৃথিবী নির্মাণের জন্য দায়িত্ব দিয়েছেন। আজকে
আমাদের সন্তানগুলোকে ভালো মানুষ করে দেওয়ার দায়িত্ব আমাদের। আমরা থাকবো না, এই পৃথিবী থাকবে, সব যদি খারাপ হয়ে যায় এই দায় যেহেতু আপনার থাকবে। বলছেন মানুষ মারা গেলে তার আমল নামায় পৌঁছার মতো সব সওয়াব দণ্ডবন্ধ হয়ে যায়। এই কাজে আমার আলু তবে তিনটি কাজ যদি সে দুনিয়ায় থাকতে করে যায়, মারা যাওয়ার পরও তার আমল নামায় তার আলমে বারজাকে সওয়াব পৌঁছতেই থাকবে। সুবহানাল্লাহ। তাহলে একই হচ্ছে ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, সৎ সন্তান আল্লাহ আপনাকে ছেড়ে দিয়েছে, মেয়ে দিয়েছে, তাদেরকে আপনি ভালো শিক্ষা দিয়েছেন, দিন শিক্ষা দিয়েছেন। চোখ ধাঁধানো মিডিয়া, আপনি নামাজ পড়ছেন, আপনার মেয়ে কি করছে করবেন আপনার, এরকম হবে না। তাকে মোটিভেশন করতে হবে, আর শুধু শাসন করে আপনি পারবেন না। প্রত্যেক হাতে স্মার্টফোন, ফেসবুক, ইন্টারনেট, ইউটিউব, সেজন্য মোবাইলাইজ করতে হবে। মোটিভেশনের কোনো বিকল্প নাই। এমন তালিম তাকে দিবেন, আর হাতে স্মার্টফোন আছে, সেখানে কোরআন থেকে অপশন পেয়ে ইসলামিক অনুষ্ঠান দেখবে, প্রয়োজনীয় শিক্ষা বিষয় দিয়ে সেখান থেকে নোট করবে, অশ্লীলতা দেখবে না। এই দৃষ্টিভঙ্গি তৈরির দায়িত্ব পিতামাতা। শুধু অর্থের পেছনে ছুটে বেড়ালেন, আপনার মেয়ে কি করছে কোনো খবর নাই, এই পিতামাতা এই সন্তানের জন্য অনেক ভালো পিতামাতা জাহান্নামে যাবে। সম্মানিত মসজিদে মুসলিমের জন্য বলছেন মুসলিম নারীকে মর্যাদা দিয়েছে, পৃথিবীর কেউ তা দিতে পারেনি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করেছিলেন, অনেকগুলো তার স্ত্রী ছিল, তার স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করেছেন। তিনি বলেছিলেন খায়রুকুম খায়রুকুম লিআহলিকুম, তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে তার বিবিদের কাছে সর্বোত্তম। আমাদের মধ্যে অনেক মানুষই আছেন মানুষের কাছে খুব ভালো, সবাইকে লোকটা ভালো, ঘরে গেলে নিজের বউর সাথে এমন আচরণ করে না, এটা করা যাবে। আল্লাহ নবী শিক্ষা দিয়েছেন তোমার বিবির সাথে তোমার সুন্দর আচরণে, তোমার সুন্দর ব্যবহারের সবচেয়ে বেশি হকদার তোমার স্ত্রী, তার সাথে ভালো ব্যবহার করো। খায়রুকুম খায়রুকুম লিআহলিকুম ওয়া আনা খায়রুকুম লিআহলি। বিশ্বনবী বলেছেন আমি তোমাদের সকলের চাইতে আমার বিবিদের কাছে সবচেয়ে উত্তম। সুবহানাল্লাহ। হাজরাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রৌঢ়া বিধবা, 40 বছরের প্রৌঢ়া বিধবা মহিষী নারী, 25 বছরের টকটকে যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করলেন। দাম্পত্য জীবন কাকে বলে, ভালোবাসা প্রেম কাকে বলে? বিশ্বনবী বলছেন যে গভীর রাতে আমি বাসায় ফিরতাম, দিনের দাওয়াতি কাজ করে দরজায় এসে একবার ডাক দিতাম, দরজা খুলে দিত। একদিন অনেক রাত হয়ে গেল, মক্কা থেকে অনেক দূরে গিয়েছি, মনে করলাম আজকে খাদিজা ঘুমিয়ে পড়েছে, ডাক দিলাম, দরজা খুলে গেল। সুবহানাল্লাহ। খাদিজা যতদিন আসলাম, যতবার আসলাম, একমাত্র আমি ঘুমে পেলাম না, ডাকতে হলো না, একবার থেকে 2 বার ডাকতে হলো না। এত গভীর রাতে আমি তুমি কি ঘুমাও না? হাজরাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বলছেন আপনার নবী দিনের কাছে বাইরে আছে, আমি কি করে ঘুমাই? আমার যখন ঘুম ধরে দরজা বন্ধ করে দরজার সাথে পিঠ লাগিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাই, আর আমার স্বামীর আগমনের অপেক্ষা করি। সুবহানাল্লাহ। এই ভালোবাসা শিখে দিয়েছেন স্বামী স্ত্রীর মহব্বত কেমন হবে। বাইরে থেকে আরেকটা স্ত্রী আপনার দিকে তাকাবে, সালাম দেবে, এক নজরে আপনার আমলনামায় 70টা সওয়াব লাগা হবে। সুবহানাল্লাহ। আজকে বাইরের মানুষের কাছে আপনি খুবই ভালো, কিন্তু আপনার স্ত্রী আপনাকে ভালো মনে করে না, তার সাথে নিষ্ঠুর আচরণ করেন না, কি করা যাবে না। মনে রাখবেন হাদিস সহিহ, স্ত্রীর সাক্ষ্য আল্লাহ পরকালে বিচারের মনে গ্রহণ করবে। স্ত্রীর ব্যাপারে সাবধান হবে, তার পছন্দ অপছন্দ রুচি এটা লক্ষ্য রাখতে হয়, তাকে মোটিভেশন করতে হয়। আর একটু আমিনি নবী বলছেন মেয়েদেরকে বাড়ানো হয়েছে পুরুষের পাঁজরের বাঁকা থেকে। যদি তাকে কঠোর কঠোর শাসন করতে চাও, রাতারাতি পরিবর্তন করতে চাও, তাহলে হাত ভেঙে যাবে। বাঁকা সোজা করতে গেলে ভেঙে যাওয়ার বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে। এটা আবার নারীদেরকে বাঁকা হার বলে কেমন, এটা উনি বুঝিয়েছেন তাদের প্রকৃতি এটা। তারা একটু আবেগী, মাঝে আবেগ হবে, আপনাকে আদর করে সাইজ করতে হবে, সব জায়গায় নিষ্ঠুর শাসন করা যাবে। সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মায়ের মর্যাদা, এই নারী যখন মা হলেন মায়ের মর্যাদা আল্লাহ তাআলা আরো বাড়িয়ে দিলেন। সুবহানাল্লাহ। আর জান্নাতু তাহতা
আখদামিল উম্মাহাত। বিশ্বনবী বলছেন জান্নাত সন্তানের জান্নাত জননীর পায়ের নিচে। কথা সত্য। আমরা যারা পুরুষ আমাদের পায়ের নিচে আছে জুতা, স্যান্ডেল আর মোজা, আর মায়ের পায়ের নিচে আছে আল্লাহর জান্নাত। ইসলাম নারীকে মর্যাদা দিয়েছে। তথাকথিত পরিণতিবাদী কিছু থিঙ্কার, রাইটার, প্রফেসর, বুদ্ধিজীবী এরা বলতে চান যে ইসলাম তো নারীকে ঠকাইছে। নারীদেরকে দেখো, আধুনিক মেয়েরা দেখো, একই পিতার সন্তান তোমার ভাইটা পেয়েছে বাপের সম্পত্তি থেকে, তোমাকে আল্লাহ অর্ধেক দিছে। অনেক নিউজে চিন্তা আসলে তুমি কেমন কথা বলো? এখন কেন আল্লাহ তাআলা মেয়েকে বেশি কম দিলেন, ভাইকে বেশি দিলেন? অন্য আল্লাহ বলেছেন যে এই মেয়েতে বিবাহ হয়ে যাওয়ার পরে যে স্বামীর সম্পত্তির ওয়ারিশ হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা জাস্টিস করেছেন, তিনি কারো উপর জুলুম করেন না। তিনি বলছেন জুলুম করা আমরা উপর হারাম করেছি। সুবহানাল্লাহ। তাহলে এখন এসএসসি পরীক্ষা হয়ে গেল মনে করুন, 1 নম্বর প্রশ্নের ছাত্র ক পেয়েছে 10-এর ভিতরে 8, আর ছাত্র খ পেয়েছে 10-এর ভিতরে 6। এবার 2 নম্বর প্রশ্নে গিয়ে ছাত্র ক দেখা যাচ্ছে সে কতে কম পেয়েছে, আরেকজন বেশি পেয়েছে। এই টোটাল গিয়ে দেখা যাচ্ছে যে উভয়ের টোটাল মার্ক সমান এসে দাঁড়িয়েছে। কোথাও মেয়ে বেশি পেয়েছে, কোথাও ছেলে বেশি পেয়েছে। যদি আপনি হিসাব করেন তাহলে দেখা যাবে ভাই বোন উভয়ের মর্যাদা এবং পাওনা আল্লাহ সমান করে দিয়েছেন। সমাজের মসজিদে বসে তাই বলছিলাম, আজকের পৃথিবী জুড়ে যে নারী প্রগতির নামে, নারী স্বাধীনতার নামে, নারীর ক্ষমতায়নের যা চলছে, সকলে জাহেলিয়াত মানব সভ্যতাকে ধ্বংস করার এক পায়তারা। আজকে অশান্ত সমস্যার জন্মদিত অশান্ত পৃথিবীতে সমৃদ্ধ এবং শান্তি আবার ফিরে আসতে পারে মানুষের যে কোরআনকে গ্রহণ করে। আসলে সে কোরআন এবং সহি সুন্নাহর আলোকে আমরা আমাদের কন্যাদেরকে, আমাদের স্ত্রীদেরকে, গোটা নারী জাতিকে আমরা মর্যাদা আসলে প্রতিষ্ঠিত করি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহেলিয়াত যুগে অধঃপতিত নারী জাতিকে অধঃপতনের অতন্তর দেশ থেকে নিজ হাতে তুলে মর্যাদার রানীর সিংহাসনে বসিয়ে দিয়ে পৃথিবীবাসীকে দেখিয়ে দিলেন নারীকে কিভাবে মর্যাদা দিতে হয়। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়া যিকরিল হাকীম। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামব ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ, ফাইন আসদাকাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া আহসানাল হাদী হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া খায়রুল উমুরি আওয়াসিমুহা ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন নার। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিল হামিদ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقرنا في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى. সম্মানিত মুসলিম মুসলিমবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন পৃথিবীর নারী জাতিকে লক্ষ্য করে, ওরা নারী সমাজকে অ্যাড্রেস করে আল্লাহ বলছেন তোমরা ঘরে অবস্থান করো, গৃহে ঘুরে ঘরের ভিতরে অবস্থান করো। ঘর তোমাদের ঠিকানা, বিশেষ প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাবে না। ওরা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলি যুগের নারীরা যেরকম সেজে গুজে নির্লজ্জ বেহায়ার মতো রাস্তায় চলাফেরা করতো, তোমরা সেভাবে রাস্তায় বেরোবে না। প্রয়োজনে বের হওয়া তাদের জিলবাব দিয়ে, বিগত সময় আমরা এই সম্পর্কে আলোচনা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন নারী জাতিকে গৃহে অবস্থান করার বুঝে দিয়েছে, অর্থাৎ সে যেখানেই থাকবে সেটা যেন পর্দার সাথে, হেজাবের সাথে হয়। বেশি সময় তাকে ঘরে কাটাতে হবে, যেহেতু তার দায়িত্ব রয়েছে ভবিষ্যৎ সমৃদ্ধ পৃথিবী নির্মাণের জন্য তার সন্তানকে মানুষ বানানো, তাদেরকে মোটিভেশন করা, তাদেরকে তালিম দেওয়া। فقد قال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين اخذل الكفرة والمبتدعة والمشركين اللهم شتت شملهم اللهم مزق جمعهم اللهم دمر ديارهم اللهم زلزل أقدامهم اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واخذل من قتل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا معهم প্রতিপালক তিনি আমাদেরকে কবুল করুন আজকের এই খুতবার বিষয় থেকে আমাদেরকে হেদায়েত গ্রহণ করার তৌফিক দান করুন আমাদের মধ্যে যারা অসুস্থ তাদের সেবা দান করুন বিশেষ করে এই হাসপাতালে যত ভাই বোন চিকিৎসাধীন আছে আল্লাহ সকলকে সেবায় আমিরা কামিলা দান করুন আমাদের মধ্যে যারা বিপদ ও মুসিবতের মধ্যে আছে বিপদ মুসিবত দূর করে দাও যারা পরীক্ষার্থী সে পরীক্ষা দিয়ে শেষ করলো উচ্চ শিক্ষা অর্জন করার পথকে সহজ করে দাও আদর্শ শিক্ষাবিদ আদর্শ নাগরিক আদর্শ মুসলিম উম্মাহর সদস্য হওয়ার তৌফিক দান করো আমাদের মধ্যে যারা চাকরিজীবী আছেন চাকরিতে প্রমোশন দাও যারা ব্যবসায়ী আছেন ব্যবসায় বরকত দাও আল্লাহ তাদের মনে টেনশন আছে সকল প্রেশার দূর করে দাও ربنا لا تدع لنا ذنبا الا غفرته ولا دينا الا قضيته ولا هما الا فرجته ولا مريضا الا شفيته ولا حاجة من حوائج الدنيا والاخره الا قضيتها يا رب العالمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أعوذ بالله من الشيطان الرجيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم